হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের মাউন্টেন ট্রিপের সেকেন্ড পার্ট। যদি কেউ ফার্স্ট পার্ট না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক সেকেন্ড পার্ট। লেটস এনজয় দ্য ভিডিও। সো ফার্স্ট পার্টের শেষের দিকে ছিল, আমরা কিন্তু বিকেলবেলা এই জায়গাটাতে এসেছিলাম এবং আসার পরে আমরা কিন্তু সেখানে তাঁবু করছিলাম, কেউ রান্না বান্নার সরঞ্জাম রেডি করছিলাম এবং অনেকেই নাচানাচি শুরু করে দিয়েছিল এবং আমরা অনেকেই লেকের পাড়ে বসে অনেকেই আমরা ফিলোসফার হয়ে গিয়েছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছিলাম। কারণ জায়গাটা সত্যিই চমৎকার ছিল। আমরা কেউই আসলে আমরা প্রাকৃতিক সৌন্দর্য অ্যাভয়েড করতে পারতেছিলাম না, এত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, সবাই যা যার মতো কাজ করছিল। আর এর মধ্যে কিন্তু আমাদের টিম মেম্বারদের অনেকেই কিন্তু লাইফ জ্যাকেট ম্যানেজ করে তারা লেকে নেমে পড়েছে, কারণ আসলে লুপ সামলানো খুবই মুশকিল সেখানে। লেকের পানি এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, চারিদিকে পাহাড় এবং নীল পানির লেক মাঝখানে, আসলে লুপ সামলানোটাই খুব মুশকিল এখানে। তো যাই হোক, তারা পানিতে নেমে পড়েছে এবং উল্লাস করছিল। আমরা ভিডিও নিয়ে নিলাম, ভবিষ্যতে স্মৃতি হিসেবে রেখে দিলাম। तू मेरी याद मुझ पे ये कर्ज चढ़ा दे तू मेरा। দিনের এই বিকেলের সময়টা কিন্তু আমাদের সত্যিকার অর্থে অনেক ভালো গিয়েছে। কেউ গোসল করছিলেন, কেউ খাবার দাবার রেডি করছিলেন, কেউ তাঁবু করছিলেন, আবার কেউ কিন্তু আমরা বসে বসে আনমনে গান শুনছিলাম এবং পাহাড়ের বুকে হারিয়ে যাচ্ছিলাম। সময়টা সত্যিকার অর্থে অনেক সুন্দর গিয়েছে আমাদের। আই এনজয় দ্যাট ডে। সেই জায়গার দুপাশেই কিন্তু লেক রয়েছে, আমি যেটা প্রথম পর্বেই বলেছিলাম। তো এক সাইডে কিন্তু আমাদের মেম্বাররা অনেকেই বসে গান শুনছেন এবং পাহাড়ের দৃশ্য দেখছেন, এবং অপর সাইডে আমাদের বাকি মেম্বাররা বসে আছেন, এবং এই পাশের লেকে কিন্তু আমাদের মেম্বাররাই অনেকেই গোসল করছেন। আমাদের ইউনিভার্সিটি থেকে যারা আমরা একসাথে গিয়েছি তারা অনেকেই গোসল করছেন এখানে, এবং এই পাশে বসে আমরা এনজয় করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি এখানে বিকেলবেলা, এবং দৃশ্যগুলো খুবই সুন্দর। এখানে কিন্তু শুধুমাত্র আমরাই নেই, এখানে চাইনিজ রয়েছে এবং অন্যান্য ফরেনারও রয়েছে এখানে। সবাই খুব এনজয় করছে জায়গাটা। অবশেষে আমরা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, এবং কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে দিনের আলো স্তিমিত হয়ে গেল এবং সন্ধ্যা নেমে আসলো। এবং সন্ধ্যা নেমে আসতে কিন্তু পাহাড়ের বুক চিরে কিন্তু চাঁদ উঠে গেছে, এবং চাঁদটা এতই সুন্দর, জ্যোৎস্না রাত, খুবই চমৎকার লাগলো। এবং অপর সাইডে কিন্তু আমাদের সিনিয়র মেম্বার যারা রয়েছেন, বড় ভাইয়েরা, তারা কিন্তু খাবার দাবার রান্না বান্না শুরু করে দিয়েছেন, এবং সেখানে কিন্তু অন্যরকম একটা আমেজ সৃষ্টি হয়ে গেছে। সবাই খুব মজা করছি। আমরা রান্না বান্নাটাকে কিন্তু আমরা কেউ কষ্ট হিসেবে দেখছি না, কারণ সবাই আমরা এত গল্প করছি, এত আনন্দ করছি। সেখানে আমরা সবাই মিলেমিশে কাজ করেছি, একটা জায়গাতে গিয়েছি, রান্না বান্না করেছি, এবং সবাই কিন্তু সেখানে বিভিন্ন ধরনের গল্প, আড্ডা, গান, নাচানাচি সবকিছু হয়েছে সেখানে আমাদের। ভাইয়া কি অবস্থা? রান্না বান্না নিজস্ব গতিতে চলছে, আর আমরা কিন্তু একটু রাত হলে খাবো, সেজন্য যাতে বেশি ক্ষুধা না লাগে আমরা কিন্তু রান্না বান্নার পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স খাচ্ছি এবং এনজয় করছি। আমি হঠাৎ করে তাঁবুর ভেতরে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে কাজী এখানে অনেক বেশি কাজ করছে, কাজী চেয়ার ঠিক করতেছে, সবকিছু মিলিয়ে কাজী কিন্তু সত্যিকার অর্থেই অনেক হার্ড ওয়ার্ক করছে। হেডস অফ ইউ কাজী। আমাদের খাবারের বিভিন্ন ধরনের আইটেম ছিল, যার মধ্যে একটা কিন্তু ছিল মাংসের স্টিক্স। তো এটা এখানে বানানো হচ্ছে। আমাদের গরুর মাংস এবং মুরগির মাংস দুটোরই স্টিক ছিল, এবং সাথে কিন্তু ফিশ ফ্রাই ছিল। তো সবকিছু এদিকে প্রসেসিং করা হচ্ছে। একদিকে আমরা যেরকম খাবার প্রসেসিং করছিলাম, অপরদিকে কিন্তু আমাদের আড্ডা, গান বা নাচানাচি, আনন্দ কিন্তু থেমেছিল না। অন্যদিকে আমাদের আনন্দ চলছিল। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমাদের টিমের রকিং স্টার। এরা কিন্তু সারা রাত নেচেছে, গান গাইছে, আমাদের টিমকে একটু ঘুমাতে দেয়নি এবং ঘুমানোর সুযোগ পর্যন্ত আমরা পাইনি। সারা রাত এরা গিটার বাজিয়েছে,
গান গেয়েছে, স্পিকারে গান বাজিয়ে নাচানাচি করেছে। এদের আনন্দ কিন্তু থেমেছিল না। এরাই হচ্ছে আমাদের টিমের রকিং স্টার। তো নাচানাচির প্রাককালে শিলাকি জাউনি থেকে মুন্নির বদনাম কোনো গানই যেন এদের হাত থেকে রেহাই পায়নি। প্রত্যেকটা গানে এরা নেচেছে এবং খুব উল্লাস করেছে। আমরা যে জায়গাটিতে ছিলাম সারা রাত, সেই জায়গার দুপাশে যে লেক রয়েছে, আমরা হঠাৎ করে খেয়াল করলাম চাইনিজরা সেখানে মাছ ধরছে রাতের বেলা, এবং সেটাও কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছে। তো হঠাৎ করে কৌতূহলবশত গিয়ে আমি সেটা দেখলাম। একদিকে আমরা রান্না বান্না করছিলাম, আরেকদিকে চাইনিজরা সেখানে লেকের পাড়ে এসে মাছ ধরছে, সেই দৃশ্য উপভোগ করা। আরেকদিকে আমাদের সবার নাচানাচি, সবকিছু মিলিয়ে রাতটা চমৎকার কেটেছে আমাদের। এবং তারপরে কিন্তু আমরা খাবার দাবার খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা চলে গেলাম আমাদের বাইক নিয়ে লোকালয়ে, কারণ আমরা অনেকেই সেখানে বাইক নিয়ে গিয়েছিলাম এবং বাইক চার্জ দিতে হবে, কারণ আমাদের বাইকগুলো ছিল চার্জার বাইক, ইলেকট্রিক বাইক ছিল। তো আমরা বাইক চার্জ দেওয়ার জন্য পাশের লোকালয়ে চলে গেলাম এবং রাতের বেলায় সেখানে আমরা বাইক চার্জে দিলাম। এবং বাইক চার্জে দেওয়ার পরে ওই বাসার লোক কিন্তু আমাদেরকে আবার আমাদের গন্তব্যে রাখার জন্য ওদের গাড়ি দিয়ে আমাদেরকে পৌঁছে দিল। তো ওনার এই মাইক্রো এবং একটা প্রাইভেট কার, এই দুটো গাড়ি দিয়ে আমাদেরকে কিন্তু আমাদের গন্তব্যে আবার ঠিক রেখে আসছে ওনারা সত্যি অনেক ভালো মানুষ ছিল। তো আমরা ওদের প্রাইভেট কার দিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। তো পাহাড়ের মধ্য দিয়ে আমরা রাতের বেলা যাচ্ছি, হঠাৎ করে দুটো অ্যারাবিয়ান ভূত বের হয়ে এসে রাস্তার মধ্যে নাচানাচি শুরু করলো। আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম সাদা পোশাক দেখে, পরে বুঝতে পারলাম আসলে এরা আমাদেরই টিমের মেম্বার। পরে আশ্বস্ত হলাম, ভয় কেটে গেল। তো যাই হোক, ওদেরকে আবার আমাদের গাড়িতে নিয়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমি খেলে ভাই মনে করো তোমাকে পাতলা খিচুড়ি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে সে পাতলা খিচুড়ি নিয়ে তোমার অনুভূতি ব্যাখ্যা করো। ভাই পাতলা খিচুড়িতে মুরগির গিলা, মুরগির রান, অনেক কিছু আছে ভাই। আর রান্না কে জন্য করছে ভাই? একাধারে কার্ড খেলা হচ্ছিল এবং পাশাপাশি কিন্তু আমাদের একজন ছোট ভাই সাংবাদিক বনে চলে গেল এবং আরেকজন ছোট ভাইয়ের ইন্টারভিউ নিয়ে নিল। তো সময়টা খুবই ভালো কাটলো এবং ইন্টারভিউর সময় খুব মজা হলো। আর অপরদিকে খাবারের কথা শুনে ক্ষুধার্ত পাবলিকরা খুশিতে হাত নাড়ানাড়ি শুরু করে দিলেন আমাদের দিকে। তো তারা খুব খুশি খাবারের কথা শুনে, কারণ তারা সবাই অনেক ক্ষুধার্ত ছিল। আমাদের সাথে কিন্তু আমাদের কয়েকজন চাইনিজ ফ্রেন্ডও গিয়েছিল এবং ওরাও খুব এনজয় করেছে আমাদের সাথে। ওরা যে চাইনিজ ছিল ওরা আসলে আমাদেরকে বুঝতেই দেয়নি, ওরা ঠিক আমাদের বাঙালি কালচারের সাথে মিশে গিয়েছিল এবং সবার সাথে মিলেমিশে আনন্দ করেছে অনেক। আর এইদিকে কাজী সাহেব অনেক খাটাখাটনির পরে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছেন, বিশ্রাম করছেন এখানে শুয়ে শুয়ে, এবং সবাই খাবারের জন্য ওয়েট করছে। এই ইউনিভার্সিটির সিনিয়র ভাইদের কথা না বললেই নয়, সবাই যেরকম আনন্দ করছিলেন, গান গাইছিলেন, আড্ডা দিচ্ছিলেন, আর সিনিয়র ভাইরা কিন্তু সবার প্রতি সতর্ক দৃষ্টি রেখেছেন, তাদের নিরাপত্তার প্রতি সতর্ক দৃষ্টি রেখেছিলেন। কে কোথায় যাচ্ছে, কি করছে, কে কি খাবে, সকল কিছু কিন্তু তারা মেনটেন করেছেন। আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নয়। হেডস অফ ইউ গাইস। আগেই বলেছিলাম এরা সবাই ক্ষুধার্ত, আই ওয়াজ লিটল বিট টু। সো সবাই খাবার খেতে বসে গেছে এবং খাবার পেয়ে তারা উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত। না না, এদের চেহারা দেখে কিন্তু কেউ ভুল করবে না, এরা কিন্তু মোটেই ক্লান্ত না। এরা আসলে এদের ব্যাটারিটাকে চার্জ দিচ্ছিল কিছুক্ষণের জন্য খাবার খেয়ে। তো এরপরে কিন্তু এরা আবার শুরু হয়ে যাবে। সবাই খুব উচ্ছ্বসিত ছিল, খাবার খেলো, তারপরে আবার শুরু হবে যথারীতি আনন্দ। এই হচ্ছে আমাদের স্পেশাল ব্যক্তি, সবার আগে খাবার খেতে বসে সবার পরে খাবার শেষ করছে। আর যথারীতি খাবার খাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা সেশন স্টার্ট হয়েছিল, সেটা হচ্ছে গানের কলি খেলা।
তো দুইটা দল হয়ে গানের কলি খেলা হয়েছিল, একটা মেয়েদের দল একটা ছেলেদের দল। মেয়েরা কিন্তু যথারীতি ছেলেদের কাছে হেরে গিয়েছে, তো ওদের জন্য শুভকামনা, ভবিষ্যতে কোনো পার্টিতে ওরা জিতবে আশা করি। আর এদিকে ছেলেদের যে প্রতিভা, সেই প্রতিভার সামনে মেয়েরা আসলে দাঁড়াতেই পারেনি গানের কলি খেলায়। সাথে বড় শব্দ ছুড়ে ফিরবো আমি তোমার কথা বলবো কাকে মন কি চায় বলো যার দেখি লাগে ভালো মন সে তো বাধা পড়ে না কি জানি কেন জানি না প্রেম ভরা মন নিয়ে চলেছি একা জানি না তো কবে পাবো তার দেখা কথায় আছে জীবনে প্রেম আসে একবার আমার জীবনে সে আসবে কবে আর জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না প্রেমই তো হলো না একদম তো মধ্যরাতে খাবার খাওয়া, তারপর গানের কলি খেলা, তারপর গিটার দিয়ে আমরা নিজেদের মতো করে আড্ডা দেওয়া, এরকম করতে করতে কিন্তু সারাটা রাত কেটে গেল। ভোরবেলায় আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। এখন অনেক ভোরবেলা, চাইনিজ অলরেডি মাছ ধরতে চলে আসছে। আমরা কিন্তু প্রায় শেষ রাত পর্যন্ত দেখেছি একদল চাইনিজ বড়শি দিয়ে মাছ ধরছিল রাতের বেলায়, আর রাত সকাল হতেই কিন্তু সেই দল চলে গিয়েছে বাসায় এবং আরেক দল কিন্তু মাছ শিকার করতে চলে আসছে। তো চাইনিজের কিছু নাটক দেখলাম আমরা এখানে, ও ড্রোন দিয়ে মাছের খাবার দিচ্ছে। আমাদের দেশে হলে কিন্তু আমরা হাত দিয়ে ঢিল দিয়ে কিন্তু মাছের খাবারটা পানিতে ফেলে দিতাম। তো যাই হোক, সকালবেলায় এরকম দৃশ্য ভালোই লাগলো আমাদের, কিছুক্ষণ উপভোগ করলাম এখানে বসে বসে। So it was early morning and this is the high time to go back to the pavilion. আমরা রেডি হচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে ব্যাক করব। আমরা যে জিনিসপত্র নিয়ে এসেছিলাম আমরা সবকিছু প্যাক করা শুরু করে দিয়েছি। আমরা যখন সবকিছু প্যাক করছিলাম তখন কাজী আসলো আমাদের মাঝে, এবং কাজী কিন্তু ঘুম ভাব নিয়ে আমাদের মাঝে আসলো। কি করছো নিজে বুঝতে পারছে না। এই মালটা কি আমাদের? হয় এটা তো যায়নি না, আমি নিয়ে যাচ্ছিলাম প্যারাডাই। এই এই সওয়াল হালকা এটা আমরা আমাদের সবকিছু নিয়ে উপরে চলে আসলাম, যেখানে আমাদের অ্যাকচুয়াল স্পট ছিল। সেই স্পট থেকে আমরা পাহাড়ি রাস্তার মধ্যে চলে আসলাম, কারণ আমাদের নেওয়ার জন্য গাড়ি আসতেছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আমরা যেখানে রাতের বেলায় বাইক চার্জে দিয়েছিলাম, আমরা যারা বাইক চার্জ দিয়েছি তারা সেখানে গিয়ে গাড়ি থেকে নামবো এবং আমাদের বাইক নিয়ে আমরা চলে যাব। আমরা যাচ্ছি এখন সেই রাতের বেলা যে গাড়িগুলো দিয়ে আমাদেরকে রাখতে এসেছিল, আমরা কিন্তু সেই গাড়ি দিয়ে আবার পুনরায় সেখানে ফিরে যাচ্ছি। যথারীতি আমরা আমাদের বাইক নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যাদের বাইক নেই তাদের জন্য গাড়ি কল করে দেওয়া হয়েছে, গাড়ি এসে তাদেরকে নিয়ে যাবে এবং সবাই চলে যাচ্ছে এখন ইউনিভার্সিটিতে। খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের। আমি গত 2 বছর হয়েছে চায়নাতে আসছি। চায়নাতে আসার পরে আসলে আমার কখনোই এভাবে ঘোরা হয় নাই, এতটা সময় হয় নাই। তো যাই হোক, আমাকে ইনভাইট করেছিল মাসুদ। আর এই যে প্রোগ্রামটা দেখলেন, কত সিনিয়র ভাইয়েরা সবার দায়িত্ব পালন করলেন, সবাই অনেক পরিশ্রম করেছেন এবং সর্বোপরি এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য এবং অ্যারেঞ্জ করার জন্য মাসুদের অনেক কৃতিত্ব ছিল। ও এই প্রোগ্রামটা মেইনলি অ্যারেঞ্জ করেছে। তো ওর প্রতি আমি স্পেশালি কৃতজ্ঞতা জানাই, কারণ ও আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছে। আমাদের এই স্মৃতিগুলোকে অমলিন করে রাখা এবং এই গ্রুপের পার্ট হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং আমার জীবনে সবথেকে সুন্দর মানুষজনের ভিতরে এরা হচ্ছে অন্যতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।